ও পাশে ঢুকুন, ও পাশে সরুন। সাইডে চলে যা, দেখি কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। আজকে শ্রী শ্রী শ্রাবণ পূর্ণিমা তিথি, শ্রী শ্রী গুরু গোবিন্দের ঝুলন যাত্রা পূর্তি উৎসব। এই ঝুলন যাত্রা শ্রী বৃন্দাবনে এই শ্রাবণী শুক্লা তৃতীয়ার দিন শুভ আরম্ভ হয়ে থাকে এবং আজকে সেই ঝুলন লীলার পূর্তি। এই ত্রয়োদশ দিবস শ্রী বৃন্দাবনে এই ঝুলন লীলার অনুষ্ঠান। শ্রীকৃষ্ণের সব লীলাই দুই প্রকার, একটি নিত্য লীলা আর এক প্রকার নৈমিত্তিক লীলা। সুতরাং এই ঝুলন যাত্রাও দ্বিবিধ, এক নিত্য আর এক নৈমিত্তিক। শ্রী রাধাকুণ্ডে মধ্যাহ্ন লীলায় বর্ষা হর্ষ বনে প্রত্যেক দিনই সখীগণ সঙ্গে শ্রী শ্রী রাধা মাধবের ঝুলন লীলা হয়ে থাকে। আর এই যে শ্রাবণী তৃতীয়া শুক্লা তৃতীয়ার থেকে পূর্ণিমা পর্যন্ত হচ্ছে ঝুলন লীলা, এটি হচ্ছে নৈমিত্তিক লীলা। বিশেষ অনুষ্ঠান এটি এই ব্রজমণ্ডলী অতিশয় উৎসাহের সঙ্গে এবং অতিশয় প্রীতির সঙ্গে এই আনুষ্ঠানিক লীলাটি
বৃন্দাবনে অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৃন্দাবনে শ্রী শ্রী রাধা মাধবের লীলা স্মৃতিতে নবদ্বীপে আবিষ্ট হন মহাপ্রভু এবং মহাপ্রভুর ভাব জেনে আর ভক্তবৃন্দ সুরধ্বনি তীরে সুন্দর মনোরম হিন্দোলা রচনা করেন এবং মহাপ্রভু গদাধরকে বামে নিয়ে আর সুন্দর লীলা রস আস্বাদন ব্রজের রাধা মাধবের সুন্দর লীলা মহাপ্রভু এবং তার পার্শ্বগণের নাম সম্মুখে প্রজ্জ্বল হয়ে ফুটে ওঠে। কি মধুর প্রাকৃতিক পরিবেশে বৃন্দাবনের ধুনুর লীলা, চির সুন্দর চির শ্যামলিমাময় শ্রী বৃন্দাবনে বর্ষা ঋতুর আগমনে যেন বৃন্দাবন একটা সবুজের সাম্রাজ্য। লতা পাতা নিকুঞ্জ বনময় শ্রী বৃন্দাবন অবিরত বর্ষার বারিপাতে সিক্ত হয়ে আর নব নব শাখা নব নব পল্লবে এত চমৎকার শোভিত হয় আর নিরন্তর বায়ুধারায় সিক্ত হয়ে সেই বৃক্ষলতার এমন মনোরম শোভা অতি মনোমুগ্ধকর। এই বৃক্ষলতার সৌন্দর্যের প্রকাশ হয় এই সময়। বৃক্ষে রাশি রাশি কুসুম বিকশিত হয় বৃক্ষলতায়, তার সৌরভে আমোদিত হয় শ্রী বৃন্দাবনের বনভূমি এবং সেই সৌরভে আকৃষ্ট হয়ে আর রাশি রাশি ভ্রমরের দল ফুলে ফুলে চলে তাদের মধুর রসবিলাস। এত চমৎকার গুঞ্জার করে তারা মনে হয় রাধা মাধবের মিলন উৎসবে তারা যেন গায়ক গোষ্ঠী, রাধা মাধবের ঝুলন লীলা গান করছে তারা। জীবিত পক্ষীর কলাকুঞ্জনী বৃন্দাবন হয় মুখরিত, মেঘের গুরুগম্ভীর গর্জনে এবং সামলের সেই মধুর বংশীর মন্ত্রনাথ শ্রবণে বৃন্দাবনে লক্ষ লক্ষ ময়ূর উন্মত্ত হয়ে পেখম তুলে নৃত্য করতে থাকে। চিন্তা করে দেখে জ্ঞানের অপূর্ব শোভার পরিবেশ। হরিণ মৃগ শশকাদি বন্য পশুগুলি এই সময়ে মনের সুখে সর্বত্র ইতস্তত বিচরণ করে থাকে। এই বর্ষার মন্দ বাতাস কখনো বা প্রবল বাতাস প্রবাহিত হয়ে আর বৃক্ষলতাগুলিকে কখনো মৃদুভাবে কখনো একটু জোরে আন্দোলিত করে যেন গুরুর মতো এই রাধা মাধবের ঝুলন উৎসবে নৃত্য শিক্ষা দিয়ে থাকে। ভ্রমর গোষ্ঠী গায়ক আর বৃক্ষলতা নয়, কি মধুর পরিবেশ। এই পরিবেশে আমাদের সব রাধারানীর সখীবৃন্দ বনজীবীগণ বৃন্দার কর্তৃত্বে বিশাল বিশাল সব কদম্বাদি বৃক্ষের ডালে হিন্দোলা রচনা করেন। মণি রত্নময় হিন্দোলা, মনোরম দৃঢ়পট্ট দড়ি, তাতে আবার কুসুম স্তবক,
কোমল পল্লবে স্তবক দিয়ে সুন্দর ভাবে এই হিন্দোলাগুলি সাজানো। সেই হিন্দোলায় সখীগণ আরোহণ করান শ্রী শ্রী রাধা মাধবকে। তারা আরাত্রিক করেন রাধা মাধবের, কুসুম বর্ষণ করেন, উলুধ্বনি দেন। ধীরে ধীরে হিন্দোলা আন্দোলিত হতে থাকে। মৃদুমন্দ ভাবে আন্দোলন করেন হিন্দোলা। যুগলে মধুর মাধুর্য গান করেন সখীগণ, আর চারদিকে কুসুম বৃষ্টি করতে থাকে। শ্যাম সুন্দর বিনোদিয়া তিনি করেন কি, নিজের চরণে পৃথিবীতে তাড়না করে আর ঝুলার বেগ বাড়াতে থাকে। বাড়তে 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 যখন ঝুলার বেগ অনেক বেড়ে যায়, রাধারানী ভয় পায়। বসন ভূষণ ইতস্তত শ্রমিত হয়। সখীগণ রাধারানীর অবস্থা দেখে নিষেধ করেন, এই শাম আর না, এত জোরে নয়, ঝুলাবে না, ধীরে ধীরে। কিন্তু কে কাজ করতেন, এত জোরে তিনি আন্দোলন করেন ঝুলা, যখন বহু দূরে ঝুলা উঠে যায় এইদিকে ওদিকে, আর প্রমোদগুলি একবার ওই দিকে যাচ্ছে গুনগুন করে, যুগলের সৌরভে আকৃষ্ট হয়ে আরেকবার এইদিকে, সঙ্গে সঙ্গে দলে দলে ভ্রমরের দোলন, যুগলের দোলনের সঙ্গে সঙ্গে ভ্রমরের দোলন, বৃক্ষলতার দোলন, সারা বৃন্দাবনের দোলনের সৃষ্টি। সখীমণ্ডলী মনের মনের মুখে দোলন, কেউ না দুলছে তা, সবাই দুলছে। এখন এই কথা শুনে আপনাদেরও মন দুলছে, দুলবেই। এই বিরাট মধু বলে দিলা। তারপর ঈশ্বরী আমাদের ভয় পেয়ে তখন শ্যাম সুন্দরী কণ্ঠ জড়িয়ে থাকে, আর উপায় সখীগণ সেই শ্যাম তরুর সোহাগকে সোহাগে জড়িতা কনক লতা শ্রী রাধা বা নবজল ধরে বিদ্যুৎ স্থির বিদ্যুৎ লতার মতো এই রাধারানীর দর্শন করে যুগলের দর্শনে তারা কৃতার্থ হন, মধুর যুগল মাধুরী আস্বাদন করে। ধীরে 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 তুলার দিক প্রশমিত হয়। সখীগণ করে সেই দোলাকে স্থির করে তাম্বুলাকে অর্পণ করেন, আমর বিজন করেন, যুগলকে পরিশ্রম নাশ করে ইত্যাদি সেবা। সখীমণ্ডলী বলে অপরূপ এই লীলা। এই প্রকার শুধু রাধা মাধব না, আরো একটু বৃহৎ ঝোলাতে অষ্টদলের ঝোলা, আর মাঝখানে যুগলের উপবেশন কর্ণিকা, সুন্দর সব মনোরম তোষক তুলিকা দিয়ে সাজানো পালিশ, মাঝে বসেন রাধা মাধব, চারদিকে অষ্ট সখী গোলাকার, ভিন্ন সখী গোলাকার। তার থেকে বৃহত্তর দোলাতে 108 সখী, চারদিকে বৃত্তাকারে ক্রমান্বয়ে সেখানে তারা সেই দোলার আসনে বসেন, আর অন্যান্য সখীগণ ঝোলা। তার থেকে বৃহত্তম দোলাতে 1000 সখী। চিন্তা করে দেখুন, সে কি দোলা, সে কি হিন্দোলা। 1000 সখী চারদিকে বসেন রাধা মাধবকে ঘিরে। অন্যান্য সখী মঞ্জুরিগণ আন্দোলন করেন হিন্দোলা। এই বৃন্দাবনের হিন্দোলা লীলা
আর এই সময়ে আমাদের বর্ষানায় শ্রী শ্রী বিশ্বভানু মহারাজ তিনি সখীগণ সঙ্গে লালি ঝুলবে বলে কদম্ব খণ্ডিতে তেমনি এই হিন্দোলা পাতে মনোরম অসংখ্য হিন্দোলা, সেই সব হিন্দোলাতেও রাধা মাধবীর তুলন হয়। তত্ত্বময় গোবিন্দ, তত্ত্বময়ী রাধা, তত্ত্বময় সব গোপী, এই তত্ত্বের উপরে প্রতিটি রাধা মাধবের লীলা প্রতিষ্ঠিত আছে। যদি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হয় তাহলে এগুলি প্রাকৃত হয়ে যায়। দৃষ্টান্ত মনে করুন, এই সময়ে কোনো কিশোর কিশোরীও গোলাপেতে আন্দোলিত হয়, তাকে কি কেউ লীলা বলে? সেটা তো মায়া মাই খেলা মাত্র। লীলা কখন হবে? যখন ভগবান খেলবেন তখন তার নাম হবে লীলা। তত্ত্বময় ভগবান যখন খেলা করবেন তখন তার নাম লীলা। তো ভগবান কার সঙ্গে খেলেন? খেলা তো সমানে সমানে, ওর সমান কে আছে যার সঙ্গে উনি খেলবেন? ওর সঙ্গে খেলেন তার শক্তি সঙ্গে শক্তিমানের খেলা। তো এই শক্তি তিন প্রকার, খেলাও তিন প্রকার। একটি হচ্ছে মায়া শক্তি। যখন মায়া শক্তির সঙ্গে ভগবান খেলেন তখন সেই খেলার নাম হয় সৃষ্টি লীলা। এটা কৃষ্ণের নয়, এটা তার অংশাংশের অংশ। পুরুষ মূর্তি কলা তারা করে, এর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কিছু নেই। আর একটি শক্তি জীব শক্তি। এই জীব শক্তির সঙ্গে যখন ভগবানের খেলা তখন সেই খেলার নাম হয় সংসার লীলা। এই যে আমাদেরকে নিয়ে খেলছে পরমাত্মার, এ পরমাত্মা স্বরূপী লীলা। আর যখন স্বরূপ শক্তির সঙ্গে খেলেন তখন তার নাম হয় নিত্য লীলা। এ আবার দু প্রকার। এক অন্যান্য ভগবত স্বরূপে ঐশ্বর্যের খেলা, আর এই বৃন্দাবনে মাধুর্য মূরতি গোবিন্দের এটি মাধুর্যের খেলা। এই জন্যই মহাজন বললেন কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। এই গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর, নরলীলার হয় অনুরূপ। অতএব এই গোপাল লীলা এর তুলনা নাই। খেলতে পারেন এই জন্যই যার সঙ্গে খেলতে হবে তার সেই খেলাটি জানা দরকার। যদি সঙ্গী খেলা না জানে তাহলে খেলা জমে না। শ্রীকৃষ্ণ তো চান মাধুর্যের খেলা খেলতে, কিন্তু সঙ্গী যার সঙ্গে খেলবেন তার যদি ও খেলাটা জানা না থাকে, এই দেখুন বাৎসল্য রস বংশবধ হয়ে গেল। কৃষ্ণ বলদেব, মাতা পিতা বসুদেব দেবকী তার জন্য কত কষ্ট পেয়েছে, কারা ক্লেশ সীমা নেই। অতএব কৃষ্ণ মা বাবার চরণে প্রণাম করতে যাচ্ছেন বলদেবের সঙ্গে। বসুদেব দেবকী বলছেন ন ন সুত প্রকৃতি পুরুষের স্বরৌ, আহা প্রণাম করবে না, তোমরা কোন শপথ করেছো, তোমরা ভগবান, তোমরা তো ছেলে নও, বরং আমরাই তোমাদেরকে প্রণাম করব। খেলার জন্য নামাজুজির খেলা জানা নাই, সক্ষভাবে
অর্জুনের সঙ্গে কত খেলা খেলেছেন, হাসি ঠাট্টা, ভোজনে শহরে। যখন ঐশ্বর্যটি দেখালেন সেই গীতায় কুরুক্ষেত্রে, তখন পায়ে পড়লেন অর্জুন, বললেন হে অপ্রমেয়, তুমি এত বড়, তা তো আমার জানা ছিল। মার সঙ্গে ভোজনে উপবেশনে কত সব সাধারণের মতো, বন্ধুর মতো আমি কত তোমার সঙ্গে খেলেছি, সেগুলি অপ্রমেয়, তুমি ক্ষমা করো, খেলার জন্য। কিন্তু বৃন্দাবনীতে গোপাল লীলা, গোপাল বাবার খড়মগুলিকে বুকে জড়িয়ে ধরে, যখন পারছে না সামলাতে মাথায় ধরছে। নন্দ যশোদা দেখছেন একটু দূরে, তারই চেষ্টা করে, আর আনন্দ সাগরে ভাসছে। বলছেন না আমার খড়ম ছবি না গোপাল, আমাদের অপরাধ হবে, তুই যে ভগবান। এই নিয়ে মাতাকে দেখে নিলেন এই ভাব। এরাই মাধুর্যের খেলা জানে। সক্ষরসে অর্জুন তো বাঁচাইলেন। এখানে ব্রজবালকগণ সঙ্গে রুষ্টলীলায় সব অসুর বল, বড় বড় অসুর, কিন্তু কাঁধে চড়ছেন উচ্ছিষ্ট খাওয়াজ, কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, পরে ক্রীড়ারণ। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি নন্দের ছেলে আর আমিও সাধারণ না, তুমি কে, তুমি আমি সম। মধুর রসে রুক্মিণী কোনদিন মান করিলেন না, ভাগ্য। কৃষ্ণ মনে করলেন একটু মাধুর্যের খেলা খেলবো, একে মানিয়ে করবো। হঠাৎ বলে উঠছেন দেবী, তুমি আমাকে চিঠি দিয়েছিলে, প্রাণ রক্ষার জন্য তোমায় আমি উদ্ধার করে এনেছি, বিয়ে করার কোনো সমস্যা নেই, কারণ পিতৃদত্ত কন্যা পিতা শিশুপালকে দিব বলেছিলেন, অতএব তুমি তারই প্রাপ্য। কৃষ্ণ ত্যাগ করবেন হয়ে কাঁপতে কাঁপতে রুক্মিণী দেবী মূর্ছিত হয়ে পড়লেন। খেলার জন্য মান আর দেখা হলো না। তখন মান দেখবেন কি, বাতাস করতে করতে বলছেন দেবী ভয় পাবে না, ভয় পাবে না, আমি হাসছিলাম, আমি দেখছিলাম যে তুমি মালিনী হও কিনা। তখন কুন্তী দেবীর মূর্তি, তখন রুক্মিণীর মূর্ছা গেল, তিনি স্তুতি করেছেন। আর এখানে মালিনী কুঞ্জের, রাধা কুঞ্জের দাড়ি, গললগ্নি কৃতবাসী অপরাধ নাই, জোড়ে ক্ষমা চাচ্ছেন, মান পরিহার। পদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদি হরতি দরতি মেদমতি ঘোরম প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানমণিদানম। এই অকারণ মান ত্যাগ করো, একটু হাসো, তোমার গ্রন্থের আলো আমার এই হৃদয়ের আধারকে নাশ করো। উনি বলছেন যাহি মাধব যাহি কেশব মাবদ করিতব বাদম তামনুসার সারা শ্রীধুলোচন জাত ভগতি বিশাল। হে আর চাটুকারিতায় প্রয়োজন নেই, সব দেখলাম, সব জানলাম। এতদিন মনে ছিল তুমি আমার, আজ যা দেখলাম বুঝলাম তুমি আমার না, তুমি আরেকজনই। অতএব যার কাছে তুমি আনন্দ পাও, তুমি তার কাছে চলে যাও, যাও, বেরিয়ে যাও। এই জন্যই কৃষ্ণ বললেন
মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন, সখা সত্যে করে স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, রিয়া যদি মান করি করেন ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মত। এই ব্রত লীলায় মধুর খেলা, এই খেলাগুলি জমে। আমরা বলছি কেন ঝুলন লীলা এত কথা, এগুলি না জানলে ওই ঝুলন আর হিন্দোলা আর হিন্দোলা, কিন্তু তার ভিতরে কি গভীরতা আছে, তত্ত্বের গভীরতা তা বোঝা যায় না। আর গভীরতা না বুঝে আস্বাদনায় লাগে, এই গান্ধীজিতে আসে। যেমন মনে করি সমুদ্রের তীরে বসেছেন, ঢেউগুলি সামনের দিকে আসছে, কি সুন্দর, কত ভালো লাগে, মনোমুগ্ধকর, চোখ জোড়ায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘুরতে মন হয়। কিন্তু কেউ কি এই চিন্তা করেন, ভেবেই দেখেন, কিন্তু তার নিচে যে কত গভীর নিবিড়তা আছে আর কত মণিরত্ন আছে তা কেউ চিন্তা করেন, কিন্তু করার দরকার। তেমনি এই যে ঝুলন লীলা, রাধা মাধবী, দান লীলা, মাল লীলা, পদ্মত রোদ লীলা, কুসুম চারণ কলহ লীলা, অসংখ্য লীলা, মধুরস লীলা, কিন্তু এর ভিতরে যে কি গভীর তত্ত্বের মাধুরী আছে তা না জানলে লীলা ভাষা হবে। আমরা একটা দৃষ্টান্ত দিই, রাসলীলা। রাসলীলা কি? নৃত্য। গোপীগণ সঙ্গে রাধা মাধবী নিত্য বিধান। হ্যাঁ, নিত্য কি রাস না, রাসও নিত্য বিশেষ, কোন নিত্য বিশেষকে রাস করা হয়। আচ্ছা, তাহলে নাচলেই রাস হয়ে যাবে, স্বর্গ দেব দেবীগণ রাস করতে পারবেন, কিন্তু স্বর্গের কথা তো দূরে, বৈকুণ্ঠ রাস নাই। যদি থাকতো তাহলে কোনো না কোনো মহতের অনুভবে ধরা দিত। রাস বৃন্দাবনের সম্পত্তি। কেন? যদি নিত্য বিশেষে রাস হয়? বললেন না, নাচলে রাস হবে। রাসের একটা উপাদান আছে, এইটাই তত্ত্ব। শব্দের দু প্রকার দুটা বৃত্তি, একটা আছে রূঢ়ি আর একটি হচ্ছে যোগী। যেমন মনে করুন, যদি এই একটা কমল ফুল আছে, এখন কমল ফুলকে বলা হয় পঙ্কজ। পঙ্কজ বললে আপনি কি বুঝবেন? কমল কি বুঝবেন? পঙ্কজের কাগজি হয়ে গেল। কিন্তু পাকে জাত হয় যা সব পঙ্কজ, তাহলে যত জলজাত সব পঙ্কজ, কিন্তু ওটা তো বোঝা যায় না। তেমনি রাস বললেই নিত্যকে বোঝা যাবে, কিন্তু যোগী বৃত্তি যেটা সেটি আলাদা, তার ভিতরে আছে, এইটাই তত্ত্ব। সেটি কি? গোসাই পাদ বলেন, পরম রস কদম্বময় ইতি যোগিতা। এর পরম রস প্রাচুর্যময় রাস, এই রাসের মৌলিক উপাদান। এ না হলে রাসলীলা হয় না, হবে না। রাসের নায়ক হবেন পূর্ণতম স্বয়ং ভগবান, পরতত্ত্বের পরাকাষ্ঠা, ব্রজেন্দ্র নন্দন, সচ্চিদানন্দ রসাবনুরতি এবং রসিক শেখর, রস আস্বাদক রসময় বলে। আর রাসের নায়িকা হবেন মূলত সব মহাভাবতী ব্রজসুন্দরীগণ, আর রাসেশ্বরী হবেন মাদনাক্ষ মহাভাবতী স্বয়ং শুভানন্দিনী রাধা। এনাহলে রাস। তাহলে তত্ত্বে কি পাওয়া যাচ্ছে? তত্ত্বে পাওয়া যাচ্ছে মহাভাব, রাধার সেই মাদনাক্ষ ভাব, আর গোপিকাগণের যে মহাভাব, সেই মাদন রস এবং সেই মহাভাব রসের প্রাচুর্যের আস্বাদন এই রাসলীলায়, এবং সেই সঙ্গে গোবিন্দের
অসমর্থ রূপ গুণ লীলা মাধুরী আর উপমাধুরী আর বেণু মাধুরী আর প্রেম মাধুরী আর লীলা মাধুরীর চমৎকার আশা। এই জন্যই রাসলীলাকে বলা হয়েছে সর্বলীলা মুকুটমণি। অতএব এইগুলি সব রাসলীলারই অংশ। যত মধুর রসলীলা, যেমন এই ঝুলন লীলা, যেমন একটি আছে পুরী লীলা। রং নিয়ে এত কেন খেলা? রাধা কৃষ্ণের তথ্যময় বস্তু। গোবিন্দের অন্তরে অনুরাগ আর গোপিয়াগণের অন্তরে অনুরাগ, এই বসন্তের আগমনে উচ্ছ্বলিত হয়ে অনুরাগের বর্ণনা। কিভাবে পরিণতি লাভ করে সে তারই নিদর্শন পরিলীলা। তেমনি প্রেমের একটা সামর্থ্য আছে ভগবানের অন্তরে দোলনের সৃষ্টি করা, দোলা যাওয়া, চিত্তটিকে দোলাই দেওয়া। কারণ পূর্ণতম তত্ত্ব আত্মারাম আত্মকাম, আর কোনো ইচ্ছাই নেই, শতপূর্ণ, আর হৃদয়ে ইচ্ছা উদ্গম করাবে কে? করায় প্রেম। প্রেমেরই শক্তি, আর এই শক্তির ভিত্তি প্রেম। কৃষ্ণের অন্তরটিকে দোলাই দেবে। প্রেমিকের কেন্দ্র সাধন না করে থাকতে পারে। সেই প্রেমের কর্মসার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরানী রাধনাক মহাভাব, আর ব্রজবালাগুলির সেই মহাভাব পরাকাষ্ঠা প্রাপ্ত। অতএব তারই আস্বাদ নিয়ে প্রাচুর্য এইসব লীলায়। তাদের হাব ভাব কটাক্ষ, কিলকিঞ্চিত, অট্টমিত, মুক্তায়িত, বিলাস, দিব্য, এইগুলি সব গোস্বামীপাদ গণের অলঙ্কারের পরিভাষা। গোপীগণের যে অলঙ্কার, বিংশতি অলঙ্কার, সেই অলঙ্কারের এগুলি হচ্ছে পরিভাষা। এবং গোপিকাগণের ওই শ্রীকৃষ্ণের মাধুর্য তার চমৎকার আস্বাদ, এই সমস্ত লীলা। দেখুন আমাদের কি আস্বাদ? গোবিন্দের তো গোপিকার মহাভাবের চমৎকার আস্বাদন হলো ঝুলন লীলা। আর গোপিকাগণের রাধারানীর তার তো আস্বাদন হলো গোবিন্দের সৌন্দর্য, মাধুর্য, রূপমাধুরী, লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী। আর সামাজিকের যারা লীলা অধ্যয়ন করেন, শ্রবণ কীর্তন করেন, তাদের আস্বাদন ওই গোপীনাথ সহ গোপীগণের, রাধা রানী সহ রাধিকা নাথের যে যুগল মাধুরী, অপূর্ব এই জিনিস মহাপ্রভুর দান, কেউ দেয়নি, পারব না। তার কারণ এই রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। যদি কৃষ্ণের মাধুরী আস্বাদন করতে হয় তো রাধা রানীর সান্নিধ্যে, আর যদি রাধা প্রেম আস্বাদন করতে হয় তাহলে গোবিন্দের সান্নিধ্যে। সুতরাং এই যে রাধা মাধুরীর যুগল মাধুরী আমাদের গোস্বামীপাদ বললেন, এইটি হচ্ছে আমাদের আরাধ্য তত্ত্ব, উপাস্য যুগল মাধুরী। সুতরাং এই সব লীলার দ্বারা, শ্রবণ কীর্তনের দ্বারা এই যুগল মাধুরীর অপূর্ব আস্বাদন নিহিত আছে। এইটি হচ্ছে সমস্ত মাধুর্যময় বা মধুর রসময় লীলার তত্ত্ব এবং চমৎকার সার কথা। সুতরাং এর জন্য, এই মাধুরী আস্বাদনের জন্য আমাদেরকে সর্বতভাবে শ্রীমন মহাপ্রভুর পাদ প্রথমেই আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ এটি তার এই করুণার অবদান মহাপ্রভু দিয়েছেন এবং আচার্য পাদগণ
তারা স্বয়ং এই বস্তুকে আস্বাদন করেছেন, বিতরণ করেছেন। তারা হচ্ছেন ধারক, বাহক এবং পরিবেশক। সুতরাং তাদের আনুগত্য বিনা এই সমস্ত লীলার আস্বাদন কখনোই সিদ্ধি পায় না। তাই আমাদের আরাধ্য তত্ত্ব যুগপৎ ঘোর ভিন্ন। গৌরাঙ্গের লীলা যতক্ষণ পর্যন্ত না আমাদের ধ্যান, ধারণা, শ্রবণ, কীর্তনের মধ্যে আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের চিত্তটি এত গভীর রাধা মাধবী লীলা সাধনের যোগ্যতা লাভ করে না। যেমনি আমরা শ্রী শ্রী গৌরাঙ্গের ঝুলন লীলা শ্রবণ করলাম গদাধর সঙ্গে, তেমনি এই রাধা মাধবী যে মধুর ঝুলন লীলা, এটি আস্বাদনের জন্য আমাদের চিত্তটি উন্মুক্ত, এবং তখন আমাদের এই সমস্ত লীলার আস্বাদন করা চলতে পারে। এই প্রকারে প্রত্যেকটা লীলাই জানতে হবে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব গণের যে উপাসনা, একটা জীব সাধন ভজনের দ্বারা যত উন্নত স্তরে আরোহণ করতে পারেন, এই মহাপ্রভু এবং আচার্য পাদগণ জীবকে সেই স্তরে উন্নীত করেছে। আর ঝুলন আর ঝুলন, রাস আর রাস, কিন্তু তার মধ্যে কি যে বস্তুগত গভীর তত্ত্ব নিহিত আছে, এটি জেনেই আমাদেরকে মহাপ্রভু এবং আচার্য পাদগণের কৃপা সম্বল করে আর এই শ্রী শ্রী রাধা মাধবী লীলার আস্বাদন করতে। এত আমাদের চমৎকার ভজন নৈপুণ্য, যে যা সিদ্ধির বস্তু, সেই বস্তু মহাপ্রভু এবং আচার্য পাদগণের পূর্ণায় আমরা সাধন অবস্থাতে পেয়ে গেছি। এখন ধনটির মূল্য চিনে নিতে হবে। গুরুদেব এই রাধা মাধবী লীলা সাধনের উপযোগী আমাদের স্বরূপ সাধন অবস্থায় দান করেছে, সেটা আমরা পেয়ে গেছি। পেয়ে তো গেছি, কিন্তু যদি সেটি খাতায় লেখা থাকে আর দেহাবেশ নিয়ে যদি এই সময় কাটায় প্রয়োজন জীবন, তাহলে আর কিছু হবে না। আমরা সাধারণ যুগের সাধক না, আমাদেরকে অনেক এগিয়ে যেতে হবে। যে বস্তু আমাদের সাধ্য তত্ত্ব, সে অনেক উচ্চকোটি। এই জন্যই মহাজন বলেছেন মহাপ্রভুর করুণার অবদান। কি বস্তু দিয়েছেন মহাজন, কি বস্তু দিয়েছেন গৌরাঙ্গদেব, ব্রহ্মাদি বচন। বৃন্দাবনের সেই নিকুঞ্জ মন্দির, নিকুঞ্জের ভান্ডারকে ভেঙে এনেছেন। জয় রে জয় রে জয়, হেন প্রেম রসালয়, ভাঙি মিলাইল গোড়ারায়। সেই রসের ভান্ডারকে ভেঙে আর যত তত্ত্ব আমাদের এই কলিযুগে ছড়িয়ে দিয়েছে। যেহেতু যাতে আমরা শ্রী গুরু পাদাশ্রয়ে গুরু কৃপা, বৈষ্ণব কৃপাকে সম্বল করে আর শ্রী শ্রী রাধা মাধবের ভজনে খানিকটা এগিয়ে যেতে পারি, এটি হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের ভজন নৈপুণ্য। এক জায়গায় থাকলে হবে, এগিয়ে যেতে হবে। সুতরাং যাতে আমরা শ্রী মহাপ্রভুর চরণাশ্রয়ে রাধা মাধবী লীলারস মাধুরী আস্বাদনের সৌভাগ্য পাই, এই প্রার্থনাই জানিয়ে আজকাল এখানে কথা আমরা এখানেই সমাপ্ত করলাম। আর আপনারা সকলে এখানে প্রসাদ পেয়ে তারপরে যাবেন, সব এখানে ব্যবস্থা আছে। কেউ এখান থেকে প্রসাদ না পেয়ে যাবেন না, এটিও আপনাদের সকলের প্রতি।
জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই দাদা দাদা শুনেন একটু ভক্তরা ওই আমার ছেলে বুঝলেন অল্প হরিনাম একটু আপনাদের সামনে ইয়ে করছে একটু আশীর্বাদ করবেন হ্যাঁ ভোজন একটা ভোজন গিয়ে গান গান ভোজন जब प्राण तन से गोविंद नाम तन से श्री गंगा जी का तट हो जमुना का वंशवट हो श्री गंगा जी का तट हो मेरा सारा निकट हो जब प्राण तन से আমার কি যে স্কিন ডিটিস হলো আমার ওই শালা ইয়েদের বাড়ি থেকে খুশকি বলে না শুকিয়ে গেছে বড় পোস্টার খালি এই জায়গাতে